السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত উপস্থিতিগণ, সর্বপ্রথম সেই মহান সত্তার প্রশংসা করি, যেনার জন্য যাবতীয় প্রশংসা গুণগান, যেনার তৌফিকেই আজকে আমরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়ার 23তম ক্লাসে উপস্থিত হতে পেরেছি, যেটা আল্লাহ তাআলার বড় মেহেরবানি, দয়া, তার অশেষ কৃপা। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের চলমান কথা ছিল, সুন্নাহ নিয়ে কথা শুরু হয়েছিল, যে পরবর্তীতে সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সে বিষয়ে কয়েকটি কথা বলা হয়েছিল। বিষয়টি হচ্ছে, সুন্নাহ যখন রাসূল থেকে প্রমাণিত হয়ে যাবে, কোনো হাদিস রাসূল থেকে প্রমাণিত হয়ে যাবে, তখন সেটা কোরআনের মতো পুরোপুরি সেটাকে সত্যায়ন, অর্থাৎ কোরআনকে যেভাবে আমরা সত্যায়ন করি সেভাবে সত্য বলে মেনে নিই, সেভাবে হাদিসকে মানতে হবে যে এটা রাসূলের পক্ষ থেকে। আর রাসূল তিনি শরীয়তের ব্যাপারে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কিছু বলেন না, তার পক্ষ থেকেই বলেন। আর আমলের দিক দিয়ে কোনো পার্থক্য নেই, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা, যে আল্লাহ তাআলা আপনার উপরে কিতাবকে নাজিল করেছেন এবং হিকমতকে নাজিল করেছেন। সূরা নিসার 113 নম্বর আয়াত। কিতাব বলতে কোরআনুল কারীম, আর হিকমা বলতে সুন্নাহ। তো এই দুটোই আল্লাহ তাআলার পক্ষ থেকে। তারপরে হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি উঁচু আসনে বসে থাকবে, যখন আমার হুকমের মধ্যে কোনো হুকম তার কাছে পৌঁছাবে, সে বলবে ইয়াকুল লা নাদরি, আমি এটা জানি না। বলবে মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ইত্তাবা'নাহু, যে আমরা কোরআন ছাড়া অন্য কিছুর অনুসরণ করি না। অথচ আল্লাহ নবী সতর্ক করে বলেন, আলা, খবরদার, ওয়া ইন্নী উতীতুল কিতাব ওয়া মিসলাহু মাআহু, আমাকে কিতাব দেওয়া হয়েছে কোরআন ও তার সাথে তার মতনই আরেকটি জিনিস, অর্থাৎ সুন্নাহ। এই হাদিসটি আপনার আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহতে রয়েছে, আর সঠিক হাদিস। তাহলে এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে যে কোরআনের মতো আরেকটি জিনিস, সেটি সুন্নাহ। তো কোরআন যেমন হুজ্জত, কোরআন যেমন দলিল, কোরআনের উপরে যেমন আমল করতে হবে, অনুরূপভাবে হাদিসের উপরেও আমল করতে হবে। এই জন্য সঠিক কথা হচ্ছে এটাই, যে কোরআন হাদিস দ্বারা রহিত হয়। কোরআন হাদিস দ্বারা রহিত হয়। যেহেতু হাদিস বিশুদ্ধ সঠিক সূত্র দ্বারা যখন প্রমাণিত হয়ে যাবে, যেটা রাসূলের হাদিস, তো সেটাকে হুজ্জাত হিসাবে, দলিল হিসাবে, আর আমল করা হিসাবে, তার হিসাবে কোনো পার্থক্য নেই। ফলে সুন্নাহ দ্বারা কোরআন রহিত হয় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্র দ্বারা প্রমাণিত হয়। আর এটা যুক্তিগতভাবে এটা বোঝা যায়, আর শরীয়তের দিক দিয়েও। কিন্তু এর সঠিক মিসাল, উদাহরণ পাওয়া যায় না। কিন্তু এটা হতে পারে, সঠিক উদাহরণ পাওয়া যায়। তো এই হচ্ছে বিষয়। দেখুন, বর্তমান সময়ে অনেকগুলো ফিতনা রয়েছে, তার মধ্যে একটি বড় ফিতনা এখন দেখা দিচ্ছে, আস্তে আস্তে সেটা আরো বিস্তার লাভ করছে।
সেটা হচ্ছে ইনকারে হাদিস, হাদিসের অস্বীকার করা। ফলে এই বিষয়ে আপনাকে ভালোভাবে ধারণা নিতে হবে, জ্ঞান অর্জন করতে হবে যে হাদিস ছাড়া ইসলাম অসম্পূর্ণ, হাদিস ছাড়া ইসলাম অসম্পূর্ণ, হাদিস ছাড়া কোরআনকে বোঝা অসম্ভব, হাদিস ছাড়া কোরআনকে বাস্তবায়ন করা নিজের জীবনে এটা অসম্ভব। ফলে এই বিষয়টাকে মানুষের মাঝে বেশি উঠানো দরকার, আলোচনা করা দরকার, যাতে মানুষ এই ফিতনায় পড়ে না যায়। ধীরে ধীরে মানুষ এক এক করে এই ফিতনায় পড়তে আছে, আল্লাহ হেফাজত করুক। আর মানুষকে সঠিক বুঝ দান করুন যে এক এক করে এই ফিতনায় গ্রাস, এই মানে এই ফিতনায় পড়তে আছে। ফলে এই বিষয়ে আমাদেরকে সোচ্চার হতে হবে, জানতে হবে এবং মানুষকে এই বোঝাতে হবে। তো ইনশাআল্লাহ এই বিষয়ে কোনো একটি কোর্সের মতো করলে খুব ভালো হয়। তো ইনশাআল্লাহ পরবর্তীতে ভাবা যাবে যে ইনকার হাদিস, যারা হাদিসের অস্বীকার করে তাদের কি দলিল, তাদের কি সংশয়, সেগুলো তুলে ধরা এবং তাদের খণ্ডন। যেটা সূর্যের আলো নেই, তারা বাতিল পথে আছে, এতে কোনো সন্দেহ নাই। তারা হাদিসের অস্বীকার করে, কোরআনের অস্বীকার করে, তারা নবীর অবমাননা করে এবং অনেক কিছু অপরাধ করে, যার ফলে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্কই থাকে না। তো এই হচ্ছে বিষয় যে হাদিস এটা মাস্টার, দ্বিতীয় উৎস ইসলামের, দ্বিতীয় উৎস এই দিক দিয়ে, সেটা তারতিব ধারাবাহিকতার দিক দিয়ে নয় যে প্রথমে কোরআন হবে তারপর হাদিসে, বরং এটা একটা মর্যাদার দিক দিয়ে কোরআনকে আগে বলা হয় যে কোরআন তারপর হাদিস। বাকি যখন প্রমাণ হয়ে যাবে হাদিস, তখন কোনো পার্থক্য নেই যে এটা কোরআনের এটা হাদিসের, কোনো পার্থক্য আমল করতে গিয়ে করা যাবে না, কিংবা হুজ্জাত দলিল দিতে গিয়ে কোনো করা যাবে না পার্থক্য। জি, তো লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সুন্নাহ কোরআনের তাফসীর করে, সুন্নাহ মানে হাদিস কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং কোরআনকে সুস্পষ্ট করে। কোনো জায়গায় উজ্জ্ব থাকলে মানুষের নিকটে কোরআন আসলে উজ্জ্ব বিষয় নয়, আর সেটা প্রতীয়মান হয় এবং অন্য কিছুও নিয়ে আসে। হ্যাঁ, তো যেমন কোরআনের ব্যাখ্যা করে যে কোরআন কোনো জায়গায় কিছু বলা হয়েছে, তো সেটা থেকে আসলে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন এটা হাদিসে এর বিবরণ রয়েছে। যেমন একটি আয়াত আপনারা পূর্বে পড়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইউনূসে বলেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যে যারা ভালো কাজ করে তাদের জন্য হুসনা জান্নাত রয়েছে, আর জিয়াদা, জিয়াদার তাফসীর ব্যাখ্যা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আল্লাহ তাআলার দিদার দিয়ে করেছেন। জিয়াদা বলতে আল্লাহ তাআলার দিদার করবেন, আল্লাহ তাআলার দর্শন করবেন। তাহলে দেখুন সুন্নাহ দ্বারা আয়াতের ব্যাখ্যা হলো, সুন্নাহ দ্বারা আয়াতের ব্যাখ্যা হলো। অনুরূপভাবে আরেকটি আয়াত আছে সূরা আনফালের 60 নম্বর আয়াত, তাতে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, যে তোমরা প্রস্তুতি নাও তাদের জন্য যতটা সাধ্য রাখে। কুওয়া, এখানে কুওয়া বলতে কি, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন আলা ইন্নাল কুওয়া আর রামি, আলা ইন্নাল কুওয়া আর রামি, যে কুওয়া বলতে তীর আন্দাজ, তীর বাজি, মানে তীর চালার প্রতি পারদর্শী হওয়া, এটাকে বোঝানো হয়েছে। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, তো সুন্নাহ দ্বারাই ব্যাখ্যা হলো। অনুরূপভাবে কোরআনের সুস্পষ্ট করে, যেমন কোরআনে কোনো জায়গায় সংক্ষিপ্ত ভাবে বলা হয়েছে, সংক্ষিপ্ত ভাবে বলা হয়েছে কোরআনে, অনেকগুলো আয়াত আছে সংক্ষিপ্ত, কিন্তু সুন্নাহ হাদিস সেটাকে বিশদ ভাবে কিংবা তার মানে স্পষ্ট করেছেন। হ্যাঁ, আরো এটা স্পষ্ট করেছেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন যে ওয়া আকিমুস সালাহ, যে তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো। এবার সালাত আল্লাহ তাআলার, মানে সালাত প্রতিষ্ঠিত করার আদেশ এটা কার? আল্লাহ তাআলার। কিন্তু কিভাবে সালাত প্রতিষ্ঠিত করতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, এর বিবরণ তো কোরআনে নেই, কিন্তু সুন্নাতে বর্ণনা করা হয়েছে যে সেটা কিভাবে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন, তিনি বলেছেন
সব রকম ভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন, সব রকম ভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণী, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, যে তোমরা সালাত প্রতিষ্ঠিত করো। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে আপনি আপনি সালাত প্রতিষ্ঠিত করেন যখন সূর্য ঢেলে হেলে যাবে কোন দিকে, রাত্রের গভীর অন্ধকারের দিকে। তো এবার কোনটা দুলুকিস শামস, কোন নামাজ, কি নামাজকে বোঝানো হয়েছে, কোরআনে তো এর বিবরণ নেই। এখানে সূর্য হেলে যাওয়া গভীর রাত্রের দিকে, একদম রাত্রে অন্ধকারের দিকে। তো রাত্রে অন্ধকার মানে নিসফ রাত বলতে অর্ধ রাত, কারণ অর্ধ রাত্রে অনেক অন্ধকার হয়, গভীর অন্ধকার হয়। তো আয়াতের বাহ্যিক অর্থ এটা কি, যে একটি সময়কে বোঝানো হয়েছে, কিন্তু সুন্নাহ এর বিবরণ দিয়েছে, এই সংক্ষিপ্ত আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। যেমন সুন্নাতে, হাদিসে হাদিসে এটা ব্যাখ্যা করা হয়েছে যে জোহরের সময় কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত, সূর্য মধ্যস্থল থেকে হেলে যাওয়ার পর থেকে, মানে ঢলে যাওয়ার পর থেকে প্রত্যেকটি জিনিসের ছায়া তার মতো হওয়া পর্যন্ত, এটা কি জোহরের সময়। তো সুন্নাহ ব্যাখ্যা করলো, হাদিস ব্যাখ্যা করলো। আর আসরের সময় কি, যে প্রত্যেকটা জিনিসের ছায়া যখন মানে সেই একটা একটা জিনিসের বরাবর হয়ে যাবে ছায়া, তারপরে আসরের সময় শুরু হয়ে যাবে, আসরের সময় শুরু হয়ে যাবে। তো আসরের সময় শুরু হবে কতক্ষণ পর্যন্ত, সূর্য হলুদ হওয়া পর্যন্ত, এটা ইখতিয়ারি সময় থাকে। তারপরে অস্তমিত হওয়া পর্যন্ত, এটা একদম শেষের সময়, বাধ্যকতার সময়। তো এটা হচ্ছে সুন্নাহ দ্বারা এটা স্পষ্ট করা হয়েছে। মাগরিবের কি বলা হয়েছে, যে সূর্য অস্তমিত হওয়া থেকে নিয়ে যে একটা আকাশে লালি দেখা দেয়, মানে সেই পর্যন্ত থাকে। আর এশারের ওই আকাশে যে একটা লালি দেখা দেয়, লাল কি দাগের মতো ওইরকম আকাশে, যারা দেখে ঠিক বুঝতে পারবে, অর্ধ রাত পর্যন্ত এশার সময় থাকে। আর এখানে কোনো নেই, তবে এই বিষয়ে দ্বিমত আছে আলিমদের মাঝে। ইবনে উসাইম রাহিমাহুল্লাহ আরো কিছু ওলামাগণ বলেছেন যে এশার সময় শেষ সময় হচ্ছে অর্ধরাত, তারপরে আর এশার সময় থাকে না। তো ফলে ওই ক্ষেত্রে যদি এটাকে মানে অর্ধরাত পর্যন্ত, যদি কোনো মহিলা মাসিক অবস্থায় থাকে, অর্থাৎ ঋতুবতী হয়, আর সে অর্ধরাত্রে পবিত্রতা অর্জন করে, পবিত্রতা বলতে তার মাসিক বন্ধ হয়ে যায়, মানে হায়েজ যেটা ঋতু সেটা বন্ধ হয়ে যায়, তাহলে তার উপরে আর এশার নামাজ ফরজ হবে না, মানে ওয়াজিব হবে না, না মাগরিবের, কারণ সেটা পার হয়ে গেছে, অর্ধরাত পর্যন্ত ছিল, অর্ধরাত পার হয়ে গেছে। তো এইটা। তারপর ফজরের সময় কি বলা হয়েছে, যে ফজর তুলু থেকে নিয়ে, ফজর উদিত হওয়া থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত, এটা ফজরের সময়। তো এটার ব্যাখ্যা আয়াতে করা হয়েছে লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল, লিদুলুকিশ শামস ইলা গাসা, এটার ব্যাখ্যা যে পাঁচটি নামাজের কথা বলা হলো, সময়ের কথা, এটা এতগুলো সময়ের কথা কোথায় বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, কিন্তু কোরআনে তো এর বিবরণ নেই। মানে কোরআন হাদিস কোরআনের সংক্ষিপ্ত বিষয়কে সেটা স্পষ্ট করে, সেটা আরো বিশদভাবে বর্ণনা করে। আর ফজরের সময়টা একটি ভিন্ন সময় লাগালাগি নয়, কোরআন আল ফজর এই জন্য বলা হয়েছে, লাগালাগি নয়। হ্যাঁ, এই ক্ষেত্রে এশার আর ফজরের সময়ের সাথে লাগা হতে পারে, আলাদা আলাদা হবে। এই হচ্ছে, এখান থেকে আপনারা আশা করি বুঝতে পারেন। অনুরূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে যেমন বলেছেন, ওয়াতুজ যাকাত, তো তোমরা যাকাত দাও। যাকাতটা কিভাবে দিবে, কত মালে কত টাকা দেবে, কাকে দেবে, কোন শ্রেণীর মানুষ, কোন শ্রেণীর মানুষ তো বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে আর ৮ শ্রেণীর লোক রয়েছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এই আয়াত সূরা তাওবাতে রয়েছে। কিন্তু কখন দিবে এটা, এই ফরজটা কখন হবে, সবাইকে দিবে, যে ১০ টাকার মালিক সেও কি দিবে, যে ১০০ টাকার মালিক সেও কি দিবে,
না এর নির্ধারিত পরিমাণ আছে? নির্ধারিত পরিমাণ হয়ে গেলে কি সব সময় দিবে? না, এর একটা সময় আছে। এটার বিবরণ কোথায় আছে? কোরআন আছে। এই জন্য যারা কোরআন অস্বীকার না হাদিস অস্বীকার করে তাদেরকে বলতে হবে যে তুমি যাকাত কিভাবে দিবে, তুমি সালাত প্রতিষ্ঠিত কিভাবে করবে, সালাত কিভাবে আদায় করবে, এটা তো কোরআনে নেই, কোরআনে এর বিবরণ নেই। তো এই জায়গায় তারা মানে হতভম্ব হয়, কিংবা আসলে কোরআনকে শরীয়ত থেকে দূরে থাকার একটা পথ শয়তান তৈরি করে দিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যবাণী করেছেন পূর্বে, যে এক লোক আসবে বলবে যে আমি কোরআনে যা আছে তাই অনুসরণ করি, অন্য কিছু অনুসরণ করি না। আল্লাহ নবী হাদিস অস্বীকারীদের ভবিষ্যবাণী পূর্বেই করে গেছেন। ফলে এই ফিতনা থেকে মানে সাবধান থাকতে হবে, কোনোভাবে যেন এই ফিতনা আমাদেরকে গ্রাস না করে। এই ফিতনা গ্রাস করলে আমাদের দিন, ঈমান, আখিরাত সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। আর মানুষকেও এই ব্যাপারে সতর্ক করতে হবে, এই ফিতনা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। আল্লাহুল মুস্তাআন। তারপরে তাদুল মানে এই কোরআনের হাদিস, কোরআনের মানে একটা গাইড করে, কোরআনের গাইড বলতে কোরআনের দিক, যে হয়তো কোনো জায়গায় তাফসিরের দরকার আছে তাফসির করে, কোনো জায়গায় স্পষ্ট করা বিষয় আছে স্পষ্ট করে, আর কোরআনে হয়তো কোনো বিষয় নেই কিন্তু সেটা হাদিসে থাকে। তো কোরআন সুন্নাহ কোরআনের ব্যাখ্যাও করে আর কোরআনের স্পষ্ট করে। কোরআনের যেগুলো হয়তো কোরআন নেই সেগুলো মানে হাদিসে আছে। এটা একটা কোরআনের ব্যাখ্যা, যে কোরআনে নেই কিন্তু হাদিসে আছে। অনেক বিষয় রয়েছে যেটা হয়তো কোরআন নেই কিন্তু হাদিসে রয়েছে। তো এই হচ্ছে বিষয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে হাদিস বলেছেন, হাদিস মানে তার কথা, তার কর্ম, তার সমর্থন। তো এটা তার মানে এটা সকল মানুষের জন্য দলিল, এটা শরীয়ত। আর এটার অনুসরণ করতে হবে। যেমন আমরা কোরআনে অনুসরণ করি, কোরআনের কেন অনুসরণ করি? যে কোরআন আল্লাহ তাআলার বাণী, কোরআনের অনুসরণ করা বা আল্লাহ তাআলার অনুসরণ করা। কিন্তু সেই কোরআনে তো বলা হয়েছে যে রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ করা মূলত আল্লাহ তাআলার অনুসরণ করা। আল্লাহ তাআলা বলেন, কি বলেন, মাইয়ুতি আর-রাসূল ফাকাদ আতা-আল্লাহ। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সে মূলত কার অনুসরণ করলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুসরণ করলো। আল্লাহ তাআলা কি বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যে রাসূল তোমাদেরকে যে বিষয় যেটা দেবে সেটা নিয়ে নিবে, আর যা থেকে বিরত রাখবে তা থেকে বিরত থাকবে। তাহলে এটা স্পষ্ট দলিল। তারপর আল্লাহ কি বলেন, ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যে যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করে তারা স্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছে। তাহলে চিন্তা করুন যে এইসব আয়াতে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি বলেছেন যে রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল যা বলেছেন সেটা অনুসরণীয়, সেটা অনুসরণ করতে হবে। আর কখনো ধরেন সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোরআনের অনেক বিধানের ব্যাখ্যা হয় সুন্নাহ দ্বারা। হয়তো কোরআনে আসেনি কিন্তু হাদিসে এসেছে। যেমন একটা হাদিস আছে, ইয়ানজুল রাব্বুনা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। যে আমাদের রব আসমানি দুনিয়াতে অবতরণ করেন যখন রাত্রের তৃতীয়াংশ বাকি থাকে। কিন্তু এটা কোরআনে নেই, কোরআনে নাই, হাদিসে আছে। তার জন্য কি আমরা পার্থক্য করব, এটার উপরে ঈমান নিয়ে আসবো না? না, ঈমান নিয়ে আসতে হবে। কোরআনে হাদিস যদি বিশুদ্ধ সূত্র দ্বারা প্রমাণিত হয়ে যায় তাহলে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। তো এই হিসাবে যদি দেখা যায়, তো সুন্নাহ কোরআনের সাথে চার প্রকার। সুন্নাহ কোরআনের সাথে চার প্রকার, মানে কোরআনের সাথে যে বিষয়টি থাকে, হয় সুন্নাহ কোরআনে তাফসীর করবে, মুশকিল যেগুলো জটিল তার তাফসীর ব্যাখ্যা করবে। হয় সুন্নাহ হাদিস কোরআনে যেগুলো সংক্ষিপ্ত বিষয় আছে তার সেটা সুস্পষ্ট করবে। না হয় সুন্নাহ কোরআনে কোনো জিনিসের উপরে প্রতীয়মান হবে, সেটাও দলিল হবে ওই পক্ষে। আর না হয় কোনো নতুন জিনিস নিয়ে আসবে যেটা কোরআনে নেই কিন্তু হাদিসে আছে। এই চারটি বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় তো হবে, কোনো একটি বিষয় হতেই হবে। জি, তো এই হচ্ছে আপনার সুন্নাহর ব্যাপারে আলোচনা। সুন্নাহর ব্যাপারে শুনলেন। তারপরে লেখক রাহিমাহুল্লাহ কি বলেন, যে তিনি বলেন
মানে গুরুত্বপূর্ণ কায়দা বলেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একটি গুরুত্বপূর্ণ কায়দা বলেন, কায়দা মুহিম্মা। সেটা কি? ওয়ামা ওয়াসাফার রাসূল বিহি রাব্বাহু আযজা ওয়া জাল্লা মিনাল আহাদিস as-সিহা আল্লাতী তালাক্কাহা আহলুল মা'রিফাতি বিল কাবুল ওয়াজাবা আল-ঈমান বিহা কাযালিক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে যে গুণে গুণান্বিত করেছেন কিংবা যে বিবরণ দিয়েছেন তার রব সম্পর্কে, আর সেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর সেই হাদিসকে যারা জ্ঞানী কিংবা যারা কোনটি হাদিসকে গ্রহণ করতে হবে আর কোনটি গ্রহণ করতে হবে না এই ব্যাপারে পারদর্শী, তো আহ, এটার উপরে ঈমান আনা জরুরি হবে, এটার উপরে ঈমান আনা জরুরি হবে। জি। বিষয়টি হচ্ছে এখানে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একটি গুরুত্বপূর্ণ কায়দা উল্লেখ করেছেন। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের জন্য যে গুণটি বর্ণনা করেছেন, আর সেটা সেই হাদিস দ্বারা প্রমাণিত। আর সেই হাদিসগুলোকে জ্ঞানীরা এবং এই হাদিস কবুলের বিষয়ে যারা পারদর্শী তারা এটাকে গ্রহণ করেছে। তো সেটার উপরে ঈমান আনা জরুরি, ঈমান নিয়ে আসা জরুরি সেটার উপরে। জি, সেটার উপরে ঈমান নিয়ে আসা জরুরি। তো এখানে যে বিষয়টি, তাহলে এটা নীতিমালা মনে রাখতে হবে সবসময়, সবসময় এটা মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বলুক না কেন তার রবের ব্যাপারে, আর সেটা বিশুদ্ধ সূত্র দ্বারা প্রমাণিত হয়, আহলুল মারিফা তারা গ্রহণ করে, মানে জ্ঞানীরা, তাহলে সেটাকে সেটার উপরে ঈমান নিয়ে আসা জরুরি, ঈমান নিয়ে আসা জরুরি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গুণে আল্লাহ তাআলাকে গুণান্বিত করেছেন কিংবা নাম দিয়েছেন, তো সেটার উপরে অথচ কোরআনে নেই, কোরআনে নেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো কোরআনে নেই এই কারণে কি তার উপরে ঈমান নিয়ে আসবো না? না, ঈমান নিয়ে আসতে হবে, ঈমান নিয়ে আসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আল্লাহ তাআলার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? শাফি মানে আরোগ্য দানকারী। তো শাফি আরোগ্য দানকারী এটা তো কোরআনে নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া একটি বলতেন, ওয়াশফি আনতাস শাফি, ওয়াশফি আনতাস শাফি, তুমি আরোগ্য দান করো কারণ তুমি আরোগ্য দানকারী। লা শিফা ইল্লা শিফাউকা, কোনো শেফা আরোগ্য নেই তোমার শেফা, তোমার আরোগ্য দেওয়া ছাড়া। তাহলে এটার উপরে ঈমান নিয়ে আসতে হবে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে আর সেটা প্রমাণিত হয় তার উপরে ঈমান নিয়ে আসতে হবে, যদিও কোরআনে না থাকে। যেমন রব, রব এই কোরআনে এই শব্দটি এজাফাত মানে কারো দিকে সম্বোধন করা ছাড়া আসেনি, স্বতন্ত্রভাবে রব আসেনি কোরআনে। কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বতন্ত্রভাবে রব ব্যবহার করেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আম্মার রুকুউ ফাআযিমু ফীহি আর-রব, যে আহ, আহ, রুকু তাতে তোমরা কি করো? আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, রবে বড়ত্ব। আর রব কারো দিকে ইজাফাত করা হয়নি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। তাহলে এটার উপরে ঈমান নিয়ে আসতে হবে, পার্থক্য করলে করা যাবে না। তো এইভাবে আরো অন্য জায়গায় রয়েছে। তো লেখক রাহিমাহুল্লাহর কথা থেকে এটা স্পষ্ট হয় যে সেটাকে গ্রহণ করার জন্য দুটি শর্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অথচ কোরআনে নেই, সেটাকে গ্রহণ করার দুটি শর্ত। একটি হচ্ছে যে হাদিস বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আহলুল মারিফা, অর্থাৎ যারা জ্ঞানী মুহাদ্দিস, যারা এই বিষয়ে পারদর্শী, তারা সেটাকে কবুল করেছেন, মানে কবুল গ্রহণযোগ্য হাদিস মনে করেছেন। আর এটা মানে এটা নয়, এটা উদ্দেশ্য নাই যে লেখক রাহিমাহুল্লাহ এই কথা বলে যে এটা উদ্দেশ্য নাই যে সমস্ত হাদিসকেই জ্ঞানীরা তাকে হাদিসকে গ্রহণ করবে। এটা হচ্ছে একটা স্বাভাবিক একটা গুণ, স্বাভাবিক গুণ। এটা আহ, যুক্ত যুক্ত হয়ে আছে তা নয় যে এরকমই হবে সবসময়। স্বাভাবিক যে সঠিক হাদিস হলে
আহলুল মারিফা জ্ঞানীরা সেটা গ্রহণ করবে। এটা কোনোদিন হতে পারে না যে একটা সঠিক হাদিস হবে, বিশুদ্ধ হাদিস হবে, আর সমস্ত বিদ্বানগণ সেই হাদিসকে ছেড়ে দেবে, এটা কোনোদিন হতেই পারে না। তাহলে এই দুটি বিষয় আশা করি জানতে পারলেন। আর মানে উম্মত আহলুল মারিফা জ্ঞানীরা তাকে কবুল করেছেন বলতে কি, যে আহ কবুল করবেন মানে কি, যে সমস্ত বিদ্বানগণ সহি হাদিস থাকার পরে কবুল করবে না, এটা কোনোদিন হতে পারে না। এটা কোনোদিন হতে পারে না, অসম্ভব যে সমস্ত বিদ্বানগণ বিশুদ্ধ সূত্র দ্বারা হাদিস প্রমাণিত হওয়ার পরে সেটাকে আহ অস্বীকার করেছে। এটা কোনোদিন হতে পারে না। হকপন্থী আলেম কখনো এটার অস্বীকার করতে পারে না। কিন্তু হাদিস কখনো সহি মনে হয়, কিন্তু সেটা কিছু কারণ থাকে যে কারণে সেটা গ্রহণযোগ্য হয় না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। কেন? এই কারণে যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বিল্লাহি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, যে হে মুমিনগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান নিয়ে এসো। আল্লাহ নিজের কথা বলে যে আল্লাহর উপরে ঈমান নিয়ে এসো, অনুরূপভাবে রাসূলের কথা বলে। তারপরে আরো আয়াত রয়েছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে হে মুমিনগণ তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো, অনুগত করো। জি, তো এখানেও নিজের অনুসরণের কথা বলতে গিয়ে রাসূলের অনুসরণ বলেছে। তারপরে আল্লাহ তাআলার এই কথা যে ইয়াউমা ইউনাদিহিম ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন ফাআমিয়াত আলাইহিম আনবাউ ইয়াউমাইযিন ফাহুম লা ইয়াতাসাআলুন, যে সেই দিন তাদেরকে ডাক দেওয়া হবে, বলা হবে কি তোমরা কি আম্বিয়াদের রাসূলদের কথা শুনেছিলে? তো তাদের নিকটে যে খবরগুলো থাকবে সেগুলো ছুপিয়ে মানে অন্ধ হয়ে যাবে খবরের প্রতি তারা, ফলে তারা এক অপরকে জিজ্ঞাসা করবে না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা বলেছেন সেটার উপরে ঈমান নিয়ে আসতে হবে, সেটার উপরে ঈমান নিয়ে আসতে হবে। জি, তো এই হচ্ছে বিষয়। এবার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে যারা যায়, বিদআতপন্থী যারা রয়েছে, আর তারা মানে এটাকে না মানার কারণে এটাকে মানে না, তার মানে এই আকীদা পোষণ করে না। ফলে তারা দুটো দুটো বড় কারণ থাকে তাদের। তারা প্রবৃত্তি এর উপরে এটা থাকে, আর সেটা কি, হয় তারা মিথ্যা প্রতিপন্ন করবে, না হয় পরিবর্তন করবে। মানে সরাসরি তো বলে না যে এটা মানবো না আমরা, তো এটাকে কি করবে, পরিবর্তন করবে, না হয় সেটা মিথ্যা প্রতিপন্ন করবে। যেমন তারা একটি কায়দা মানে একটা তৈরি করে নিল, যে যেগুলো আখবারুল আহাদ, আহাদ হাদিস, সেগুলো গ্রহণ করা যাবে না আকীদায়। আহাদ বলতে মুতাওয়াতির নয়, মুতাওয়াতির বলতে এমন সংখ্যা বর্ণনা করা যেটাকে মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলা সম্ভব নয়, কিন্তু মিথ্যা বলা খুব জটিল। তো ওটাকে মুতাআতির, এমন বেশি রিওয়ায়াতে রাবি বর্ণনা করবে, সূত্র বেশি থাকে। কিন্তু তার এটা ঠিক আছে, মুতাওয়াতির রিওয়ায়াত এটা গুরুত্বপূর্ণ, বেশি শক্তিশালী, কিন্তু তার মানে কি আহাদ যে হাদিসকে দুজন তিনজন রাবি বর্ণনা করেছে সেটাকে গ্রহণ করা যাবে না? যাবে, কিন্তু তারা মানে এটা থেকে বের হওয়ার উৎস বানিয়ে তারা এটাকে মানতে চায় না। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট করেছেন যে তাদের এই কথা যে মিথ্যা প্রতিপন্ন মানে তাদের এই কথা যেটা বলা হলো যে আখবারুল আহাদ, আহাদ খবর, এটা কবুল হবে না আকীদার ক্ষেত্রে। আকীদার ক্ষেত্রে এটা এটা রদ খণ্ডন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি করেছেন, তিনি যথেষ্ট এর খণ্ডন করেছেন। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কি বলেন এই বিষয়ে? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই বিষয়ে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা প্রমাণিত, সেটা যে কোনো বিষয়ে হোক,
সেটা মানা জরুরি, সেটা মানা জরুরি, আর সেটাকে গ্রহণ করা জরুরি হবে। এর থেকে বের হওয়া যাবে না, সেটাকে জরুরি হিসাবে কবুল করতে হবে, গ্রহণ করতে হবে। আর যেমন আমরা কোরআনে ঈমান নিয়ে আসি, কোরআনে ঈমান নিয়ে আসি, ওইভাবে হাদিসের উপরেও যদি সঠিকভাবে প্রমাণিত হয়ে যায় তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। কোন রকম পরিবর্তন কিংবা তার ধরন কিংবা তার সাদৃশ্য কিংবা তার উপমা দেওয়া, এগুলো করা যাবে না, উপমা দেওয়া যাবে না। তারপরে আহাদিস, হাদিসের দ্বারা যেগুলো প্রমাণিত আল্লাহ তাআলার সিফাত রয়েছে সেগুলো মানে আলোচনা শুরু হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত। যেমন যেগুলো কোরআনে হয়তো নেই, এই জন্য ভূমিকা স্বরূপ সব বলা হলো আপনাদেরকে। কোরআন যেমন হুজ্জাত তা দ্বারা না হয়, দলিল দেওয়া হয়, অনুরূপভাবে হাদিস দিয়েও দেওয়া হবে। যেমন কোরআন থেকে প্রমাণিত হলে আমল করি, কোনো মানে সেটা বড় গুরুত্বের সাথে, অনুরূপ ভাবে হাদিস থেকে প্রমাণিত হয়ে গেলে, হাদিসটা যদি সঠিক এটা প্রমাণিত হয়ে যায়, তাহলে সেই রকমই গুরুত্ব দিতে হবে। এখানে প্রথম হাদিস যেটা নিয়ে আসা হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অবতরণ আসমানি দুনিয়াতে। দেখুন, এই সিফাত, এটা বাস্তব সিফাত, কারণ হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাই দুনিয়া কুল্লা লাইলা হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিবু লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস যে আল্লাহ তাবারক আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের রব প্রতিপালক সে আসমানি দুনিয়ায় অবতরণ করবেন প্রত্যেক রাত্রে, যখন শেষ রাত্রে তৃতীয়াংশ বাকি থাকে। আর সে বলবে, আল্লাহ তাআলা বলবে কি, যে এই রাত্রে উঠবে, মাই ইয়াদউনি, ওই রাত্রে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন মাই ইয়াদউনি ফাআস্তাজিবু লাহু, আছে কেউ যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়ায় সাড়া দেব, ডাকে সাড়া দেব। মাই ইয়াসআলুনি ফাউতিয়াহু, আছে কেউ যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। মাই ইস্তাগফিরুনি ফাআগফির লাহু, আছে কেউ যে আমার ক্ষমা প্রার্থনা করবে, যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব, আমি তাকে ক্ষমা করব। তো এই হচ্ছে হাদিস। তো এই হাদিস কিছু জ্ঞানীগণ বলেছেন যে এই হাদিস তো মুতাওয়াতির হাদিস, আর এর উপরে সকলের সম্মত রয়েছে, যেগুলো মাশহুর প্রসিদ্ধ হাদিসের মধ্যে আহলে ইলমদের নিকটে। আর অনেকে ফের আবার মুতাওয়াতির হাদিস বলেছেন। তো ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাই দুনিয়া, যে আমাদের রব আসমানি দুনিয়া অবতরণ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার অবতরণ এটা বাস্তব, এটা বাস্তব, এটাকে বাস্তব অর্থে নিতে হবে। এটা বিষয় যে আল্লাহ তাআলা থেকে সম্পৃক্ত করে যখন বলা হবে যে আল্লাহ তাআলা এটা করবেন, তো এটা বাস্তব, তার বাস্তব অর্থে নিতে হবে। তো আমাদের সকলের উচিত হবে এর উপরে ঈমান নিয়ে আসা, এর সত্যায়ন করা যে আল্লাহ তাআলা আমাদের রব আসমানি দুনিয়ায় অবতরণ করবেন। আর আসমানি দুনিয়া বলতে কি, যেটা কাছে সবচেয়ে, যেটা আমরা হয়তো দেখছি, সেটাই হচ্ছে আসমানি দুনিয়া। আর বাকি তো আরো মানে আরো আসমান রয়েছে, কিন্তু সবচেয়ে নিচে আসমান, যেটা জমিনের নিকটে, ওই আসমানে আল্লাহ তাআলা অবতরণ করবেন, আসবেন। আর প্রত্যেক রাতে আসেন, এটা শুধু একটা রাত্রে নয়, বরং প্রত্যেক রাত্রে রাত্রে। তো প্রত্যেক রাত্রে মানে পুরো বছর, এমনটাও বলা হয়নি যে আল্লাহ তাআলা কোনো সপ্তাহে কোনো মাসে বিশেষভাবে আসবে, তা নয়। পুরো বছরের কথা এখানে বলা হয়েছে, পুরো বছরের কথা বলা হয়েছে। তাহলে
সমস্ত রাত্রে বলতে পুরো বছরের প্রত্যেক রাত্রে আসবে আল্লাহ তাআলা, হাদিসে যেটা বলা হয়েছে। আর রাত শুরু হয় কখন? রাত শুরু হয়ে যায় সূর্য, রাতের যে প্রারম্ভিক সময় হয় যখন সূর্য অস্তমিত হয়, আহ মানে ফজর পর্যন্ত সেটা রাত্রে। শরীয়ত সম্মত যেটা রাত হচ্ছে সেটা ফজর পর্যন্ত, ফজর আগে পর্যন্ত। কিন্তু দুনিয়া হিসাবে আমরা কোনটাকে মনে করি? সূর্য উদিত হওয়া পর্যন্ত। কিন্তু শরীয়তের দিক দিয়ে রাত হচ্ছে মাগরিব থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া থেকে নিয়ে ফজর হওয়া পর্যন্ত, অর্থাৎ ফজর আজান পর্যন্ত। আজান যে যেমন ফজর হলে আজান দেওয়া হয় সেটা। তো আল্লাহ তাআলা এইভাবে বলেন মাইয়াতুনি, এটা ইস্তিফাম, মানে মানুষকে শখ, মানুষের মধ্যে যেন চাহিদা ডাকে, চাহিদা আসে, ডাকে আল্লাহ তাআলাকে। তো এটা ইস্তিফাম লিতাশবিক বলা হয়। মাইয়াদুনি, কে আছে এমন যে আমার কাছে দোয়া করবে? আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করছেন। যেমন আয়াতে আল্লাহ তাআলা বলেন যে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন, আমি কি তোমাদেরকে এমন তিজারত, ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে নাজাত দেবে, পরিত্রাণ দেবে? তো হাল আদুল্লুকুম, উদ্বুদ্ধ করা হচ্ছে। জি। তো এত সুন্দর একটি বিষয়। তো এখানে এই হাদিস দ্বারা এটা স্পষ্ট হচ্ছে যে আহ, প্রত্যেকটা মানুষ যখন এই হাদিসকে পড়বে, তো এখানে নজুল আল্লাহ তাআলার অবতরণ করা বলতে তার তার অবতরণ করা। এখানে এটা বলার প্রয়োজন নেই যে আল্লাহ তাআলা সত্তার সাথে অবতরণ করা, কারণ আল্লাহ তাআলা অবতরণ করবেন তো আল্লাহ তাআলা সত্তার সাথে, ওইটা স্বাভাবিক বিষয়। আহ, অনেকে ফের এর উল্টো ব্যাখ্যা করেছে, পরিবর্তন বিকৃতি করার চেষ্টা করেছে। অনেকে বলেছেন যে আল্লাহ তাআলা অবতরণ করবে বলতে আল্লাহ তাআলা আসবে না, বরং আল্লাহ তাআলার হুকুম আসবে। অনেকে বলেছে যে আল্লাহ তাআলার রহমত অবতরণ করবে সময়। অনেকে আবার বলেছেন যে আল্লাহর ফারিস্তাগুলোর মধ্যে কোনো ফারিস্তা অবতরণ করবে। এতগুলো অপব্যাখ্যা করে বাতিলপন্থীরা, কিন্তু আসলে সেটা বাস্তব অর্থে নিতে হবে যে আল্লাহ তাআলা আসমানে দুনিয়ায় আসেন, অবতরণ করে। আল্লাহর জন্য কোনো জিনিস অসম্ভব নয়, অসম্ভব নয়। আহ, যদি এই কথাটা তাদের মেনে নেওয়া যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আসমানে দুনিয়াতে আসে যখন রাত্রের শেষ, রাত্রের তৃতীয়াংশ বাকি থাকে, তো বলুন এটা কি আশ্চর্যের বিষয় নয় যে শুধু আল্লাহ তাআলার রহমত ওই সময় আসবে, আল্লাহ তাআলা এইভাবে বলবে। অথচ কোরআনে এটা প্রমাণিত যা কিছু নিয়ামত আসে সেটা আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহর পক্ষ থেকে আসে, তো মানুষের মধ্যে ওপরে তো নিয়ামত আসতেই থাকে, আসতেই থাকে, আর সে সবগুলো আল্লাহর পক্ষ থেকে। তো এর মানে, এটা বলার তার মানে কি হবে? যদি এটা উদ্দেশ্য মানে অর্থ না হয় যে আল্লাহ তাআলা নিচে আসমানে অবতরণ করবেন মানে তার রহমত আসবে, তো আল্লাহ তাআলার রহমত তো সবসময় বর্ষণ হয়, তো সেই সময়ে বলার উদ্দেশ্যটা কি, কি অর্থ দাঁড়াবে? তো কোনো মানে হয় না, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত সবসময় আসে, যদি এটা অর্থ না হয়। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত যদি আসমানের দুনিয়াতে আসে, তো এটা লাভ কি? এটা কোনো লাভ নেই। তো এইগুলো দিক দিয়ে, সব দিক দিয়ে দেখা যায় তারা বাতিল পথে আছে, আর ঠিক নয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে জ্ঞানী কেউ নেই। আল্লাহ তাআলার মাখলুকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি জ্ঞানী কেউ নেই। আর না আল্লাহ তাবারক মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আল্লাহ তাআলার বান্দাকে, বান্দার আহ কল্যাণ হিসেবে ভাবে, কল্যাণটা নিয়ে চিন্তা করে, আর নিজের কথায় যতটা তিনি সুস্পষ্ট, অন্য কাউকে খুব কমই দেখা যায়, অন্য কাউকে খুব কমই দেখা যায়।
অনেকে আবার বলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবতরণ করবেন, তো আল্লাহ তাআলা তো তিনি আরশের উপর আছে, কিভাবে তিনি অবতরণ করবেন, কিভাবে তিনি আসবেন, কিভাবে তিনি আসবেন, এইরকম কথা বলে অনেকে। কিন্তু আহ এটা কথা বলে কত বড় একটা অপরাধ করা হয়। মানে সর্বপ্রথম কথা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর সেটা বিশুদ্ধ সূত্র দ্বারা প্রমাণিত, তো সেটাকে মেনে নিতে হবে, সেটার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। দেখেন বিষয়টি হচ্ছে যে এই যতগুলো সম্ভাবনা তারা বলে এইসব কথা, তো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনারা তো শরীয়তকে বুঝেছেন, আর তেনারা এমন ভাবে শরীয়তকে বুঝেছেন, বোঝার পরে বাস্তবায়ন করেছেন, যার ফলে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তো তারা তো শরীয়তকে বেশি বেশি ভালোভাবে জানতেন, অথচ তারা এই সব কিছু কথাই মনে করেননি। আল্লাহর রাসূল এই হাদিস বলেছেন, তারা সঙ্গে সঙ্গে তার উপরে ঈমান এনেছে, তারা সঙ্গে সঙ্গে তার উপরে ঈমান এনেছে। তারা কখনো এটা ভাবেনি যে আল্লাহ তাআলা আরশের উপরে, তিনি আবার নিচে কি করে আসবেন আসমানি দুনিয়ায়। আর এটাও ভাবেনি যে রাত তো সবাই সব জায়গায় এক হয় না, কোনো জায়গায় রাত্রের শেষ শেষ রাত্রের তৃতীয়াংশ মানে যখন বাকি থাকবে, তো ভিন্ন ভিন্ন সময় হতে পারে। তো আল্লাহ তাআলা কি এভাবে অবতরণ করতেই থাকেন, এটা তো এইরকম যে সম্ভাবনা গুলো ভাবে, এগুলো তো তখনও ভাবার মানে দিক ছিল, মানে কারণ ছিল। তারপর সাহাবায়ে কেরাম কি ভেবেছিলেন? ভাবেননি, এরকম কোনো প্রশ্নই করেনি। বরং তারা এক বাক্যে ঈমান এনেছিল, এক বাক্যে তারা ঈমান এনেছিল, তারা এক বাক্যে ঈমান এনেছিল। আর সর্বোপরি আহ মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য কি উপযুক্ত সাহাবায়ে কেরাম বুঝতেন, ফলে এর ব্যাপারে প্রশ্নই করতেন না। এক কথা আল্লাহ নবী বলেছেন, তো বাস সেটা বাস্তব, সেটা কিন্তু সেটা কিভাবে হবে, কি করে হবে, তার মানে ধরন আমরা জানি না, সে ব্যাপারে বলেনি। সাহাবায়ে কেরামদের নিকটে এগুলো আসতো, তো তারা বলতে কি বলতেন, সামিআনা ওয়া আমান্না ওয়া কাবিলনা ওয়া সাদ্দাকনা, যে আমরা শুনলাম এবং ঈমান আনলাম, গ্রহণ করলাম, আর তার তাসদিক করলাম। এই ছিল সাহাবায়ে কেরামদের নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসা মানে সেটা মিথ্যার কোনো নেই, সেটাকে মেনে নিত। ওইভাবে আমাদেরকে ঈমান আনতে হবে, ওইভাবে আমাদেরকে ঈমান আনতে হবে। কিন্তু যারা মুখালিফ বিরোধী, তারা বলে যে আসবেন আল্লাহ, আল্লাহ নবী বলছেন যে তিনি আসমানি দুনিয়া আসবেন, কিন্তু যারা বিপক্ষে কিংবা এটার উপরে ঈমান আনে না, তারা বলে কেমন করে আসবেন, এটা অযৌক্তিক না, এটা কোনো যুক্তির মধ্যে আসে না, কেমন করে আসবে কেন, এটা আমরা বলবো। আল্লাহ নবী বলেছেন যে আসবেন, তিনি তিনি অবতরণ করবেন, বাস এতটুকুই যথেষ্ট। তার উপরে প্রশ্ন করা যে কেমন করে আসবেন, কি করে এটা, এই করলে এই হয়ে যাবে, কিংবা এরকম কথা চলে আসে, তাহলে এই ভাবনা কিংবা এরকম এটাকে প্রাধান্য দেওয়া, এর মানে এটা যে রাসূল থেকে আহ, বেশি জেনে গেছে। তো এই হচ্ছে, তারপরে এই বিষয়টি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের দুনিয়াতে আসেন, তো সেই ক্ষেত্রে তেনার আরশ কি খালি হয়ে যায়, না খালি হয় না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সুউচ্চ, সবসময় সুউচ্চ। আর রহমান আলাল আরশিস তাওয়া। এক কথাই মনে রাখতে হবে যে এগুলো সব বাস্তব অর্থের উপরে, কিন্তু সেটা মাখলুকের সাথে আমরা উপমা দিতে পারি না, মাখলুকের মতো সেটা আমরা বলতে পারি না, কখনো না, মাখলুকের মতো আমরা বলতে পারি না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আরশের উপরে উঠেছেন, এটাও আল্লাহ তাআলার ফেলি সিফাত, মানে গুণ, জাতির সত্তাগত গুণ নয়। অনুরূপভাবে আল্লাহ তাআলা যে অবতরণ করবেন, এটাও আল্লাহ তাআলার ফেলি বলতে কর্মগত এটা গুণ, সত্তাগত গুণ নয়। তা আল্লাহ তাআলা এগুলো যখন ইচ্ছা তখন করেন। আল্লাহ তাআলা আরশের উপরে থেকেও এটা সম্ভব, কিন্তু কিভাবে সম্ভব সেটা আল্লাহ জানে। আল্লাহ তাআলার জন্য
কোনো জিনিস অসম্ভব নয়, কোনো জিনিস অসম্ভব নয়। আর শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট করেছেন যে আরশ কখনো খালি হয় না, আরশের উপরে আল্লাহ তাআলা থাকেন, হ্যাঁ, উঠেছেন তিনি, এটা সুনিশ্চিত আর এটা মহকাম। আর বাকি যে আল্লাহ তাআলার অবতরণ করা কিংবা আরো কোনো গুণ যেগুলো আছে সেগুলোকে কেন্দ্র করে আমরা মাখলুকের গুণের সাথে কিয়াস করতে পারি না। আমরা এই জিনিসটা কেন ভাবি যে আল্লাহ তাআলা কেমন করে অবতরণ করবে, তিনি তো আরশের উপরে আছে। তো এটা কখন, যখন আমরা তার গুণকে মাখলুকের গুণের সাথে উপমা দিই, তার গুণকে মাখলুকের গুণের মতো করি, তখনই এটা হয়, তখনই এটা হয়। কিন্তু আল্লাহ তাআলার গুণ যতগুলো আছে সেটা যখন আমরা তার জন্যই সাব্যস্ত করব এবং এইভাবে ছেড়ে দেব আমরা যে এই গুণটি আল্লাহ তাআলা আছে, কিন্তু কেমন ভাবে সেটা হয় সেটা আল্লাহ তাআলাই ভালো জানে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানে, তাহলে এতে নিরাপত্তা রয়েছে। এতে কি রয়েছে? নিরাপত্তা রয়েছে। এবার বিষয়টি হচ্ছে যে এক কথায় আমাদের সকলের এটা মত হবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যা কিছু আসবে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি অবতরণ করেন, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আর যদি যারা এই ব্যাখ্যা দিয়েছে যে এখানে আল্লাহ তাআলা অবতরণ করে মানে তার ফারিস্তা অবতরণ করা, আচ্ছা বলুন তো, যদি ফারিস্তা অবতরণ করে তো এই কথা বলবে, ফারিস্তা বলবে যে মাইয়াদুনি ফাস্তাজিব, যে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব, এই বাক্য কি বলতো তারা? কখনো না, এটা বলতো না। তার মানে কি এটা, এই কথা তাদের বাতিল, সঠিক নয়, এটা সঠিক নয়। তো এই হাদিস থেকে, যে হাদিসটা তানজিলু রাব্বুনা ইলা সামাই দুনিয়া, এই হাদিসটা থেকে বেশ কয়েকটি উপকারিতা বের হয়। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা তিনি সুউচ্চ, তার প্রমাণ। নুজুল অবতরণ করা মানে উপর থেকে নিচে নামা। তো এটা থেকে স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাআলা সুউচ্চ, এটা বৈশিষ্ট্য রয়েছে। দ্বিতীয় হচ্ছে যে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কর্মগত গুণ আছে আর কিছু সত্তাগত, সত্তাগত কর্মগত কিছু নাই। আফওয়ান, এইভাবে বলা ঠিক হবে না। আল্লাহ তাআলা যতগুলো গুণ আছে তার মধ্যে কর্মগত গুণ আর সত্তাগত গুণ। তো কর্মগত গুণ এটা প্রমাণিত হচ্ছে আল্লাহ তাআলা যখন ইচ্ছার সাথে যেটা সম্পর্ক হবে এটাই কর্মগত গুণ, না সিফাতুল ফেলিয়া। যেমন আল্লাহ তাআলা অবতরণ করেন, আল্লাহ তাআলা আমাদের রব অবতরণ করেন, এটা কর্মগত গুণ। তারপরে এই হাদিস থেকে এটাও স্পষ্ট হয় যে আল্লাহ তাআলা কথা বলেন, কথা বলেন। ইয়াকুলু শব্দ আছে না হাদিসে, তার মানে কি আল্লাহ তাআলা কথা বলেন। আর ইয়াকুলু মানে বলা। আল্লাহ তাআলা কথা বলেন, এর প্রমাণ এখান থেকেই হচ্ছে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করেন, তিনি সহানুভূতি করেন। হাদিস দ্বারা স্পষ্ট, আল্লাহ তাআলা কি বলেন, মাইয়াদউনি, তিনি ডাক দিয়ে বলেন। অথচ তিনি আমাদেরকে ডাক দেওয়া দরকার, আমরাই আল্লাহ তাআলাকে ডাকবো। কিন্তু আল্লাহ তাআলা কতটা মানে বান্দার প্রতি তিনি বান্দাকে ভালোবাসে যে তিনি ডাক দেন, যাতে তার ডাকে সাড়া দিয়ে নিজেকে ধন্য করে। এই হচ্ছে বিষয়। আর এর উপরে যদি আমরা ঈমান নিয়ে আসি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আসমানি দুনিয়া অবতরণ করেন, তো আমরা স্বাভাবিকভাবে সে সময়টাকে অতি মূল্যবান মনে করব, সেই সময়টাকে আমরা কাজে লাগাবো যদি আমরা এর উপরে সঠিকভাবে ঈমান নিয়ে আসি তাহলে। আর এটা খুব সুন্দর বিষয় যে ওই সময় দোয়া করবে মানুষ, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে, আল্লাহ তাআলা নিজে ডাক দেয়, আল্লাহ তাআলা বলতে থাকেন মাইয়াদউনি মাইয়াস্তাগফিরুনি। আর এটা ভঙ্গিমা হচ্ছে যে শখ, মানে চাহিদা যেন জাগে। তো আমাদের সকলের উচিত হবে এই সময়কে কাজে লাগানো, এই সময় আল্লাহর কাছে চাওয়া, এই সময়ে নিজের সমস্যার কথা তুলে ধরা আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা
তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা নিজেই এটা মানে বান্দাকে উদ্বুদ্ধ করেছে। তারপরে যে হাদিসটি রয়েছে সেটি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হন, এটাও আল্লাহ তাআলার একটি গুণ, এর উপরে ঈমান নিয়ে আসতে হবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। যেমন ওই হাদিসটি রয়েছে, হাদিসের শব্দ হচ্ছে লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম বিরাহিলাতি। লম্বা হাদিস রয়েছে যে সে আল্লাহ তাআলা তার বান্দার তওবা থেকে অনেক খুশি হয়েছে তোমাদের মধ্যে, যখন সে মানে তার আরোহণের উপরে ছিলেন কিংবা যাই হোক। এই হাদিসটি লম্বা রয়েছে। হাদিসটি পুরো হচ্ছে এরকম যে ওই ব্যক্তি, তার সাথে একটি আরোহণকারী ছিল, আর তাতে খাবার ছিল, ঘোড়া বলতে পারে কিংবা আর কিছু পানীয় জিনিস ছিল। তো সে হঠাৎ মানে হঠাৎ হারিয়ে যায়। তো তাকে সন্ধান করতে লাগে, পায় না। সে জীবন থেকে মানে এক প্রকার নিরাশার জালে ফেসে গেল কিংবা নিরাশ হয়ে গেল। তখন সে একটি বৃক্ষের নিচে বসে আহ দোয়া করে, অপেক্ষা করে। আহ তো যখন সে মানে নিরাশ হয়ে ঘুমিয়ে গেল কিংবা তারপরে পরেই যখন নিরাশ হয়ে এমনটা হলো যে আর পাওয়া যাবে না, এখানে তো কেউ নেই, তো হঠাৎ করে দেখে আবার সেই আরোহণকারী কিংবা সে ঘোড়া হোক যাই হোক সেটা চলে এসেছে। তো সে খুশি, এত তার আনন্দ হয়েছে যে কারণে সে বলে ফেললো যে আল্লাহুম্মা আনতা আবদি। তাকে বলা উচিত ছিল যে আল্লাহুম্মা আনা আবদি, আনা আনা আবদুকা, যে আল্লাহ আমি তোমার বান্দা। কিন্তু সেই জায়গায় কি বলে ফেললো খুশিতে, আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ তুমি আমার বান্দা, ওয়া আনা রব্বুকা, আর আমি তোমার রব। তো অতিরিক্ত প্রবল খুশির কারণে এই ভুলটা হয়ে গেছে, যেটা মানুষের মানে নিয়ন্ত্রণে থাকে না। তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তওবাতে খুশি হয়েছেন। আর এটা আমরা বাস্তব অর্থে নেব, এর কোনো অন্য অপব্যাখ্যা বিকৃত করব না। কারণ কারণ এই শব্দর এই ফারিহা ইয়াফরাহু, এটার শব্দ এটাই মানে এটার অর্থে এটাই আসে, খুশি হওয়া। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মানে আল্লাহ তাআলা খুশি হন। কিন্তু বিষয়টি হচ্ছে এখান থেকে যেটা স্পষ্ট হলো যে আল্লাহ তাআলা খুশি হন, আর এই খুশি বাস্তব, এই খুশি বাস্তব। কিন্তু এই খুশি মাখলুকের খুশির মতো না। মাখলুক যেভাবে খুশি হয়, আনন্দিত হয়, সেটার সাথে আমরা সাদৃশ্য দিতে পারি না। মাখলুকের খুশি কেমন? মাখলুক যখন খুশি হয়, আনন্দিত হয়, তখন তার মানে শরীরটা হালকা হয়ে যায়, সে এক প্রকার ফুর্তি অনুভব করে। আর সে সেটাকে অর্জন করে আরো সেটা তার মানে হালকা মনে হয়। আর সে তাকে মনে হয় যে হাওয়ার উপরে চলছে, যখন মানুষ খুশিতে থাকে এরকম মনে হয়। তো এই এই ধরনের খুশিকে আল্লাহর জন্য আমরা বলতে পারি না। হাদিসে শব্দ আছে আল্লাহ তাআলা খুশি হন, ফারিহা। তো বাস এতটুকু আমরা বলবো, আর তার উপরে ঈমান নিয়ে আসবো। কিন্তু কেমন ভাবে খুশি হয় আল্লাহ তাআলা, সেটা আমরা বলতে পারি না। আমরা যেভাবে খুশি হয় সেটার সাথে যদি সেরকম বলি, তার সাদৃশ্যতা চলে আসবে। আর আল্লাহ তাআলা কি বলেন, লাইসা কামিসলিহি সেই, লাইসা কামিসলিহি সেই, তার মতো কেউ নেই, তার মতো কেউ নেই। তো এক কথাই তার গুণের সাথে কারো গুণে মানে আহ তার গুণের সাথে তার গুণ যেটা আল্লাহর জন্য প্রমাণিত রয়েছে, সেটাকে তারই উপযুক্ত মনে করতে হবে। আর বান্দার গুণের সাথে সেটা উপমা দেওয়া যাবে না। আর এর উপরে এইভাবে ঈমান নিয়ে আসতে হবে, কারণ আহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি খুশি হন। আর এটা খবর দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি জানেন, যিনি মাখলুকের জন্য উম্মত মুহাম্মদের জন্য সবচেয়ে বেশি কল্যাণকামী, যিনি সুস্পষ্ট ভাবে কথাও বলেন। জি।
এখানে যেমন ধরেন অনেকেই তাবিল করতে গিয়ে এখানে কি বলেছে যে আল্লাহ তাআলা খুশি হন বলতে এটা বাস্তব খুশি নয়, বরং আল্লাহ তাআলা সওয়াব দেন। মানে আহলে তাহরিফ পরিবর্তন করে, তারা বলে যে আল্লাহ তাআলা খুশি হন না, এই খুশি থেকে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা সওয়াব দেন যারা তওবাকারী তাদেরকে, কিংবা সওয়াব নেকি দেওয়ার ইচ্ছা করে, নেকি দেওয়ার ইচ্ছা, মানে আল্লাহ তাআলার খুশি হওয়া মানে এটা তারা ব্যাখ্যা করে। তো এটা কি ঠিক? এটা কোনো মতে ঠিক নয়, কোনো মতেই ঠিক নয়। হাদিসের যে কোনো শব্দ তাকে তার বাস্তব অর্থে নিতে হবে। তো বাসা আমরা এক কথায় এইভাবে ঈমান নিয়ে আসবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি খুশি হন তাহলে আমরা তাকে খুশি করার চেষ্টা করব। আর যে কাজ করতে গেলে আল্লাহ তাআলা খুশি হবে সেটাই আমরা করার চেষ্টা করব। যদি আমরা এর উপরে দৃঢ় ঈমান নিয়ে এসে থাকি তাহলে এটা আল্লাহ লাভ। আর আমরা মানে এর উপরে ঈমান থাকলে গুনাহও করবে না, সবসময় সৎ আমল করার চেষ্টা করবে। জি, তো এই হচ্ছে বিষয়। ইনশাআল্লাহ আজকে এখান থেকেই উম সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে বাকি কথা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আর আমাদের জন্য, আমাদের সকলের জন্য যেন এটা সহজ হয়। আর এই ইলম, এই জ্ঞান যেন দুনিয়া ও আখিরাতের আ সফলতার অন্যতম কারণ হিসাবে গ্রহণ করে, অন্যতম কারণ হয়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।